এই শোনো শোনো, কদিন ধরে না তোমাকে আমি পাচ্ছি না। বলছি তুমি যে এই যে SIR এর যে ফর্ম ফিল আপ করছো, মানে মানে আমাদের 15 নম্বর ওয়ার্ডের আর কি, ফর্ম যে ফিল আপ করছে আর কি বাড়ি বসে। তো প্রতিদিনই ও সেটা সকাল থেকে উঠে ও ভীষণ ব্যস্ত থাকে। ও প্রতিদিনই ফর্ম ফিল আপটা করছে বাড়ি বসে, আর প্রচুর লোকের ভিড় হচ্ছে। আমি তো কোনোদিনই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারি না, কারণ আমি অতিরিক্ত বেলা করে ঘুম থেকে উঠি। আজকে পেয়েছি ওকে হাতে নাতে, তো আজকে তো আপনাদের সঙ্গে শেয়ার করবই করব। আর ফর্মটা ফিল আপ ও কীভাবে করছে সেটাও ওকে বলবো আপনাদেরকে একটু জানাতে, কারণ এটা সবার আমার মনে হয় জানার প্রয়োজন আছে। তো সেই কারণেই ওকে আমি বলছি, একটু তুমি একটু আমার সব বন্ধুদের, আমার ভালোবাসার বন্ধুদের প্লিজ একটু বলো না কি করে ফর্মটা ফিল আপ করছো। আর একটু দেখিয়েও দেবো, শুধু বললে হবে না, দেখাতেও হবে তোমাকে। তো আমার বর 15 নম্বর ওয়ার্ডের হয়ে নিঃস্বার্থভাবে বহু বছর ধরে কাজ করে ও। এটা আজকে না যে আমি আজকে হঠাৎ, হ্যাঁ আজ হয়তো আমি ভিডিও করছি বলে এটা আমার বন্ধুদের দেখানোর সৌভাগ্য আমার হয়েছে, কিন্তু আজ বহু বছর ধরে নিঃস্বার্থভাবে। এইটুকুই বললাম, আর কিছু বেশি কিছু বলতে চাই না আমি। তো ও ফর্ম ফিল আপ করছে প্রচুর মানুষের। আর আমি দেখাতে পারি না, আমি এত বেলাতে ঘুম থেকে উঠি যে প্রচুর মানুষের ভিড় সকাল থেকে আমার বাড়িতে হচ্ছে আজ কয়েকদিন যাবৎ আর কি। তো আমি তো দেখাতে পারি না, তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণে আমি একটুখানি আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করে দেবো। আর হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ব্যাপার সেটা হলো কিভাবে ফর্মটা ফিল আপ আমার বর করছে। তো চলুন একটু দেখিয়ে যা, তুমি আমার বন্ধুদের আজকে একটু এইটুকু হেল্প করো, দেখিয়ে দাও, একটু বলো তো ডিটেলসে। বলো। এসআইআর একটা এখন পশ্চিমবঙ্গের চর্চার বিষয়। মানুষ বিভ্রান্ত হয়েছে এখানে, মানে জানা অজানা এটা কোনো ব্যাপার নয়, প্রত্যেকেরই বিভ্রান্তি হচ্ছে। তার কারণ হওয়াটাও স্বাভাবিক, কারণ যেভাবে ফর্মটা ওরা দিয়েছে নির্বাচন কমিশন, তাতে অরিজিনালি একটা ধাঁধা লাগার বিষয়, এটা অস্বীকার করার উপায় নেই। বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে বা 2002 সালের লিস্ট যাদের আছে, যাদের নাম নেই, যাদের বাবা মার নামও নেই, তারা কীভাবে এই ফিল আপটা করবে, এটা নিয়ে একটা মহা সমস্যা মানুষের মধ্যে আছে। তা আমি সাধারণত কোনো ব্যানার ভিত্তিক নয়, আমার কাছে লোক দীর্ঘদিন ধরেই আসে, দীর্ঘ সময় ধরে আসে। হ্যাঁ, মানুষ বিশ্বাস করে যে সঠিক ফর্ম ফিল আপটা গেলে হবে বা বুঝতে পারবো। আর মানুষ এখনো মনে হয় যে সৎ মানুষটাকে বেছে রেখেছে, আমার এটা মনে হয়। আর আমার বর বলে বলছি না, ওর মতো সৎ ছেলে পাওয়াটা এই দুনিয়ায় খুব মুশকিল আছে। তো যাই হোক, আমি দেখাচ্ছি। এই ফর্ম ফিল আপটা হচ্ছে, এই যে ফর্মটা দিয়েছে, এই যে এখানে আছে বাণী বিশ্বাস, ঠিক আছে, বলো তুমি বলো। ওনার 25-এর লিস্টে নাম আছে। এবার দেখতে হবে যে ওনার 2002-এর লিস্টে নাম আছে কিনা। যদি 2002-এর লাস্ট লিস্টে নাম থাকে, এই যে ওপরের যে কলামটা, এই কলামটা প্রত্যেককেই পূরণ করতে হবে। আধার কার্ড দেখে জন্ম তারিখ, আধার নাম্বার দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে, যদি বিবাহিত মহিলায় স্বামী স্ত্রী বা স্বামীর নাম দিতে হবে বা স্ত্রীর নাম দিতে হবে, যার যেরকম আছে সেরকমটা দেবে। পিতার নাম দিতে হবে, যদি পিতার এপিক নাম্বার থেকে থাকে তাহলে এপিক নাম্বার, মায়ের নাম এপিক নাম্বার দিতে হবে। আমি একটু দূর থেকে দেখাচ্ছি, না হলে মুখটা দেখা যাচ্ছে না সেই কারণে। দিয়ে মেন ফাংশনটা হচ্ছে এই জায়গাটায়, এই দুটো জায়গায়, এটা সবার করতে হবে। এই জায়গা আর এই জায়গাটা হচ্ছে মূল সমস্যার বিষয়, প্রত্যেকেরই মূল সমস্যাটা এসে দাঁড়িয়েছে। এবার এইখানের ক্ষেত্রে হচ্ছে সর্বশেষ SIR, যদি বাণী বিশ্বাস, এই যে বাণী বিশ্বাসের ফর্ম, বাণী বিশ্বাসের যদি সর্বশেষ ফর্মে 2002 সালের লিস্টে, ভোটার লিস্টে নাম থেকে থাকে, তাহলে বাণী বিশ্বাস এই জায়গাটা ফিল আপ করবে, ফর্মের এই জায়গাটা। মানে এটা হচ্ছে A, এটা হচ্ছে B পার্ট, আর এটা হচ্ছে C পার্ট। এই জেনারেলটা ফিল আপ করে তারপরে সে করবে হচ্ছে এই পার্টটা, কারণ 2002-এর লিস্টে তার নাম আছে। তার নির্বাচকের নাম সর্বশেষ SIR এর নির্বাচন তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, নির্বাচকের নামটা তাহলে এখানে বাণী বিশ্বাস হবে। বাণী বিশ্বাসের যে 2002 সালে এপিক নম্বর ছিল, সেই এপিক নম্বরটা দেবে। ওই লিস্ট আছে 2002, যে অনলাইন থেকে বেরিয়ে যাবে। আত্মীয়ের নাম বলেছে, তাহলে 2002 সালে বাণী বিশ্বাসের যে আত্মীয়, মানে তার বাবার নাম হোক, মায়ের নাম হোক, যার নাম দিয়ে ওই 2002-এর লিস্টে আছে, সেই আত্মীয়ের নামটা দিতে হবে। দিয়ে এখানে আছে সম্পর্ক, এই সম্পর্কটা হবে তার সাথে ওই আত্মীয়ের সম্পর্কটা কি, সেই সম্পর্কটা সে এখানে দেবে। তারপরে জেলা আছে, জেলার নাম লিখবে, রাজ্যের নাম, নির্বাচন ক্ষেত্র 2002 আছে, বিধানসভা ক্ষেত্রের নাম,
এই বিধানসভা ক্ষেত্রের ক্ষেত্রে 2002 এর লিস্টের মধ্যে আছে, দেখা গেল আমাদের এই এলাকায় এটা ছিল 81 রানাঘাট পশ্চিম। অতএব সেখানে যদি 81 রানাঘাট পশ্চিম হয় তাহলে সেইটা দেবে, লেখা থাকবে ওপরে, সেখানে সেইটা দেবে। আর এই যে বিধানসভা ক্ষেত্রের নম্বর, তাহলে 81 নম্বরটা তার ওইখানে, এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বরটা 81 দেবে। অংশ নাম্বার দেবে, ডান দিকের কোণাতে আছে অংশ নম্বর, এখানের নাম্বার যেরকম 108, ঠিক আছে, 108 যেটা আছে যেরকম এইখানে দেখাচ্ছে। আর এখানে সিরিয়াল নাম্বার, তার মানে তার নাম যে রয়েছে কত নম্বর সিরিয়ালে আছে সেই সিরিয়ালটা তোমাকে এখানে দিতে হবে। এই যে নাম্বারটা 2002 এর লিস্ট, এটা 2002 এর লিস্টে এই যে এখানে ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার যেটা আছে, এখানে যার নাম থাকলো সেটা, তার সঙ্গে যার সম্পর্ক, আর এই যে এই ভোটার কার্ডের নম্বর, অংশ নাম্বারটা হচ্ছে এইটা হবে 63, ঠিক আছে। এটা হচ্ছে কাটোয়া, তার বাপের বাড়ি, যেহেতু 2002 সালে তার নাম নেই, তার বাবা মার নাম আছে, সেই কারণে কাটোয়া থেকে তার বাবা মায়ের নামের লিস্ট। হ্যাঁ, এর পার্ট হচ্ছে 280, মানে বিধানসভা ক্ষেত্রে 280, অংশ নাম্বার 63, আর সিরিয়াল নাম্বার এখানে ক্রমিক সংখ্যায় যা থাকবে সেটা দেখাতে হবে। এটা হচ্ছে যারা মানে বিবাহিত মহিলা তাদের ক্ষেত্রে। কিন্তু যদি 2002 সালে এখানে নাম থেকে দেয় তার তো সমস্যা নেই। 2002 সালে আমাদের এখানকার লিস্ট আনবে, এখানে তার নাম, তার বাবার নাম, সম্পর্ক কি পিতা বা কন্যা যেটাই হোক না, 2002 জেলা এখানে যা আছে ঠিক একই রকমভাবে এখানে 2002 এর লিস্টে নাম থাকা ব্যক্তিরা এইভাবে ফিল আপ করবে। আর যারা বিয়ে হয়ে গেছে 2002 এর লিস্টে নাম নেই, তারা কিন্তু শুধুমাত্র এই কলামটা ফিল আপ করবে। ওপরেরটা ফিল আপ করার পর এখানে চলে আসবে, এখানে চলে আসার পর সে তার বাবার নামটা বা মায়ের নাম যেই আছে 2002 এর লিস্টে সেই নামটা লিখবে। তার এপিক নাম্বারটা ওই 2002 এর লিস্টে আছে সেটা লিখবে। আত্মীয়ের নাম বলতে তার মায়ের নাম বা বাবার নাম, যদি তার যে বাবার নাম সেইটা লিখবে। আর সম্পর্কটা পিতা কন্যা যেটাই হোক না কেন সেটা লিখবে। আর ওইখানে যে বিধানসভার অংশ ক্রমিক নাম্বার দিয়ে সে ওইখানকার থাকবে। এটা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে। আর যদি ছেলেদের ক্ষেত্রে বাড়ির বাবার নাম আছে, বাবার নাম থাকলে সে বাবার নামটা এখানে লিখবে। আর হচ্ছে বাবার এপিক, বাবার নাম যদি থাকে ওইখানে 2002 এর সেটা লিখবে। সম্পর্ক পিতা, আর এখানে রাজ্যের নাম, জেলার নাম, বিধানসভা ক্ষেত্রের নাম 81 রানাঘাট পশ্চিম, ঠিক আছে। আর অংশ নাম্বার সিরিয়াল নাম্বার তো আছে। এইভাবে ফিল আপটা করলে সঠিক হবে। এইটুকুই, তাই তো? তো ঠিক আছে, আপনারা কে কি বুঝলেন আমি জানি না, কতটা আমার বর এইভাবে বোঝাতে পারলো সেটাও জানি না। আর কারোর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার বাড়ি চলে আসেন, আমার বর ফর্ম ফিল আপ করে দেবে, কোনো চাপ নেই। আর কমেন্ট তো অবশ্যই করবেন। আর কারোর যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আসবেন, আশা করি আমার বর আপনাদের এই হেল্পটুকু করবে, ও আমি জানি। তো এখনকার মতো টাটা। আর চলুন দেখিয়ে দিই ফর্ম ফিল আপ করছে। সত্যি আধার, সেটা স্বামীরটা কি করবো সেটাই জিজ্ঞেস করছে। স্বামীরটা কি করবো সেটা বলতে হবে। ওর কি স্বামীর নাম দেবো নাকি না আপনার নাম দিয়ে সব করে দেবো? আমার নাম দিয়ে হ্যাঁ, আর লাগবে না, আর কোনোটাই লাগবে। আচ্ছা।